বন্ধুরা, আজকের সিনেমার গল্প কোনো জাতি বা ধর্মের বিরুদ্ধে নয়, জাস্ট একটা সিনেমার গল্প। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো তাজমহল। আমরা সবাই জানি এটি শাহজাহান তার প্রিয়তমা মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন। কিন্তু কি হবে যদি কেউ দাবি করেন এই ইতিহাস ভুল? যদি বলা হয় এটি কোনো সমাধি নয়, বরং একটি প্রাচীন হিন্দু মন্দির বা রাজপ্রাসাদ ছিল? কি চমকে গেলেন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2025 সালের অন্যতম বিতর্কিত সিনেমা তাজ স্টোরি ঠিক প্রশ্নটাই তুলেছে। একজন সাধারণ ট্যুর গাইড কিভাবে ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের বিরুদ্ধে আদালতের লড়াই শুরু করেন এবং শেষ পর্যন্ত কি প্রমাণ বেরিয়ে আসে। আজকের ভিডিওতে আমরা এই সিনেমার পুরো কাহিনী বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা আপনাকে চমকে দেবে। সিনেমার মূল চরিত্রে বিষ্ণু দাস, অ্যাক্টিং এ পরেশ রাওয়াল। তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞান পিপাসু ট্যুর গাইড, যিনি বছরের পর বছর ধরে তাজমহলের ইতিহাস পর্যটকদের শুনিয়ে আসছেন। কিন্তু বিষ্ণু দাসের মনে একটা খটকা সবসময় ছিল। তিনি তাজমহলের স্থাপত্য এবং সেটির নিচের বন্ধ ঘরগুলো এবং কিছু প্রাচীন নথিপত্র পড়ে বিশ্বাস করতে শুরু করেন যে প্রচলিত ইতিহাসের বাইরেও অন্য কোনো সত্য লুকিয়ে আছে। একদিন ট্যুর দেওয়ার সময় তিনি কিছু বিদেশি পর্যটকদের সামনে দাবি করেন যে তাজমহল আসলে শাহজাহানের তৈরি নয়, এটি আগে থেকেই ছিল। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ব্যাস, তখন থেকেই শুরু হয় বিতর্ক। সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তাকে মিথ্যাবাদী ও ইতিহাস বিকৃতকারী হিসেবে তকমা দেওয়া হয়। কিন্তু তিনি দমে যাননি। তিনি সিদ্ধান্ত নেন যে এই বিতর্কের ফয়সলা হবে দেশের সর্বোচ্চ আদালতে। সিনেমাটি এবার মন নেয় একটি টান কোর্টরুম ড্রামায়। বিষ্ণু দাস নিজে এবং তার আইনজীবী আদালতে একটি PIL দাখিল করেন। তাদের মূল দাবি ছিল তাজমহলের নিচে যে 22টি ঘর আছে সেগুলো খুলে দেওয়া হোক এবং কার্বন ডেটিং বা DNA টেস্ট করা হোক। কিন্তু বিপক্ষে আইনজীবী জাকির হোসেন যুক্তিতে বলেন যে কয়েকশো বছর ধরে যে ইতিহাস প্রতিষ্ঠিত আছে তাকে ভিত্তিহীনভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার জন্য। তিনিও শাহজাহান আলমের সরকারি নথি ও বিদেশি পর্যটকদের ডায়েরি প্রমাণ হিসেবে পেশ করেন। তখন বিষ্ণু দাসও দাবি করেন যে তাজমহলের চূড়ায় যে কলস আর ত্রিশূলের চিহ্ন আছে তা আসলে ইসলামিক স্থাপত্যের বদলে ভারতীয় প্রাচীন স্থাপত্যের বেশি মিল আছে। এবং সবচেয়ে বড় রহস্য হলো বেসমেন্টের ঘরগুলো, ওই বন্ধ 22টি রুম। বিষ্ণু দাসের দাবি ওখানেও নাকি হিন্দু দেবদেবীর মূর্তি বা শিলালিপি লুকিয়ে রাখা হয়েছে। এই পর্যায়ে এসে দর্শক হিসেবে তো আপনাদেরও মনেও সন্দেহ তৈরি হবে, কি তাই না, যে আসল সত্য তাহলে কোনটা? সিনেমাটা খুব সূক্ষ্মভাবে দুই পক্ষের যুক্তিতেই তুলে ধরে। মামলার রায় কি হয়, আদালত কি ঘরগুলো খোলার অনুমতি দেয়। সিনেমার শেষ দিকে দেখা যায় বিষ্ণু দাস কোনো ধর্মের জয়গান গাইতে আসেননি, বরং তিনি সত্য জানতে চান। তিনি বলেন ইতিহাস কোনো পাথর নয় যে তা বদলানো যাবে না। যদি নতুন প্রমাণ থাকে তবে ইতিহাস নতুন করে লেখা উচিত। কোর্ট একটি ঐতিহাসিক রায় দেয়। যদিও সরাসরি ঘর খোলার নির্দেশ দেওয়া নেই, অনেক আইনি জটিলতা দেখানো হয়েছে। তবে সিনেমাটি শেষ হয় একটা বড় প্রশ্ন রেখে, সমাজ এবং প্রশাসন কিভাবে ইতিহাসকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিষ্ণু দাস তার সম্মান ফিরে পান কিনা এবং জনমানসে এই ইস্যুটি কতটা প্রভাব ফেলে তা সিনেমার শেষ দৃশ্যটি দেখলে বোঝা যায়। বন্ধুরা, তাজ স্টোরি সিনেমাটি একটি বিতর্কিত বিষয় নিয়ে নয়, বরং এটি একজন ব্যক্তির সত্যের প্রতি নিষ্ঠার গল্প। পরেশ রাওয়ালের অভিনয় এই সিনেমাটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে মনে রাখবেন, এটি একটি সিনেমা, এর অনেক তথ্যই কাল্পনিক বা তাত্ত্বিক। মূল ইতিহাস জানতে হলে আমাদের প্রত্নতাত্ত্বিকদের গবেষণার উপরেই নির্ভর করতে হবে। আপনাদের কি মনে হয়, তাজমহলের ওই বন্ধ ঘরগুলো কি সত্যি খুলে দেওয়া উচিত? কমেন্টে আপনার মত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এমন সব এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।